হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে স্পোকেন ইংলিশ ডে 7। এর আগে অলরেডি 6টা ক্লাস হয়ে গিয়েছে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আজকে আলোচনা করব কমেন্টস বা আদেশ পার্ট 2। এর আগে আদেশসূচক সেন্টেন্স 35টা মতো আলোচনা করেছি পার্ট 1-এ। আজকে পার্ট 2-এ 30টা মতো বাক্য বা সেন্টেন্স আলোচনা করব। আজকে আলোচনা করব লেটের ব্যবহার। আমরা লেট কখন ব্যবহার করব, আমরা লেট এবং লেটস কখন ব্যবহার করব সেই নিয়ে আলোচনা করব। সাম কমেন্টস বিগিন উইথ লেট। কিছু কিছু আদেশসূচক বা আদেশমূলক বাক্য লেট দিয়ে শুরু হয়, কিন্তু কখন হয়, কিভাবে হয়, সেই নিয়ে আজকে আলোচনা করব। লেট এবং লেটসের পার্থক্যটা কি, লেট কোথায় বসবে এবং লেটস কোথায় বসবে, লেট কোথায় বসবে এবং লেটস কোথায় বসবে সেই নিয়ে আজকে আলোচনা করব। কিছু করার অনুমতি দেওয়া বা নেওয়ার জন্য লেট ব্যবহার করা হয়। যখন আমরা কিছু করার অনুমতি কাউকে দিই বা নেওয়া হয় বা নিই, তখন লেট ব্যবহার করি। কোনো কাজ কাউকে সাথে নিয়ে করলে লেটস ব্যবহার হয়। আমরা যখন কাউকে নিয়ে একসঙ্গে কোনো কাজ করতে চলেছি বা করব, এরকম হয়, এরকমভাবে অনুমতি চাই, তখন কিন্তু লেটস হয়। আর লেট কখন হয়, কারোর জন্য অনুমতি দেওয়া হয় বা নিজের জন্য অনুমতি নেওয়া হয়, তখন লেট হয়। চলো কিছু সেন্টেন্স দেখি, তাহলে আমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা বুঝে নেব যে লেট কোথায় বসবে এবং লেটস কোথায় বসবে। চলো যাই, লেটস গো। এখানে চলো যাই লেটস গো বসেছে, লেটস বসেছে, লেট বসেনি। কারণ হচ্ছে চলো যাই, আমি কিন্তু একা যাচ্ছি না, আমি কাউকে বলছি যে চলো যাই, কাউকে নিয়ে যাওয়ার কথা বলছি, মানে কাউকে সঙ্গে করে যাওয়ার কথা বলছি, সেই জন্য লেটস বসেছে। এর পরবর্তী সেন্টেন্সটা দেখো, তাহলে লেট সম্পর্কেও ধারণা হয়ে যাবে। আমাকে যেতে দাও, লেট মি গো। এখানে আমাকে বলতে আমি নির্দিষ্ট আমাকে নিজেকে বোঝানো হয়েছে, যে আমাকে যেতে দাও, একজন আমি যেতে চাইবো, আমাকে যেতে দাও, এরকম বলা হয়েছে। কারোর সঙ্গে বা কাউকে নিয়ে যাওয়ার কথা বলা হয়নি, একজনকে বোঝানো হয়েছে এবং আমাকে বোঝানো হয়েছে, নিজেকে বোঝানো হয়েছে। সেই জন্য এখানে লেট মি গো, লেট বসানো হয়েছে। এই দুটো সেন্টেন্স দেখে আমরা বুঝতে পারছি যে লেট এবং লেটস কোথায় বসে। আরও কিছু সেন্টেন্স দেখি, তাহলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। চলো দেখি সেন্টেন্সগুলো। আসুন কথা বলি বা চলো কথা বলি, লেটস টক। ওকে যেতে দাও, লেট হিম পাস। ওকে যেতে দাও, লেট হিম পাস। চলো বিশ্রাম নেওয়া যাক, লেটস টেক এ রেস্ট। আমাকে দেখতে দাও, লেট মি সি। চলো এই সম্পর্কে আলোচনা করি, লেটস ডিসকাস অ্যাবাউট দিস। আমাকে কাজ করতে দাও, লেট মি ওয়ার্ক। চলো ক্রিকেট খেলি, লেটস প্লে ক্রিকেট। এখানে যদি কেউ ফুটবল খেলে, চলো ফুটবল খেলি এরকম বলে, তাহলে কি হবে, তাহলে এরকম হবে সেন্টেন্সটা, লেটস প্লে ফুটবল। আমাকে একা থাকতে দাও, লেট মি লিভ অ্যালোন। আমাকে চিঠিটা লিখতে দিন, লেট মি রাইট দ্য লেটার। চলো নতুন কিছু বানাই, লেটস মেক এ নিউ থিংস। চলো একটু মজা করি, লেটস হ্যাভ সাম ফান। আমাকে বইটা পড়তে দিন, লেট মি রিড দ্য বুক। চলো বাজারে যাই, লেটস গো টু মার্কেট। আমাকে ফুটবল খেলতে দাও, লেট মি প্লে ফুটবল। চলো হাঁটতে বেরোই, লেটস গো ফর ওয়াক। আমাকে কিছু খেতে দাও, লেট মি হ্যাভ সাম ফুড। এবার এতক্ষণ আমরা জানলাম লেট এবং লেটসের ব্যবহার। এবার আমরা জানবো যে নেগেটিভ কমান্ড স্টার্ট উইথ ডোন্ট প্লাস বেস ভার্ব বা মেন ভার্ব বা ভার্বের আসল রূপ। মানে হচ্ছে যে আমরা অনেক আদেশমূলক সেন্টেন্স ডোন্ট দিয়ে শুরু করতে পারি, আমরা অনেক আদেশসূচক বাক্যকে ডোন্ট দিয়ে শুরু করতে পারি, এবং ডোন্ট প্লাস বেস ভার্ব বলতে মেন ভার্ব, যে ভার্বের রূপের চেঞ্জ হয় না, যেটা ভার্বের আসল রূপ সেটা বসবে। ডোন্ট বসবে প্রথমে, তারপর ভার্বের আসল রূপ বসবে। এইভাবে আমরা অনেক নেগেটিভ বা নাবাচক আদেশমূলক সেন্টেন্স তৈরি করতে পারি। চলো কিছু সেন্টেন্স দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। নড়ো না, ডোন্ট মুভ। দেরি করো না, ডোন্ট বি লেট। ঠাট্টা করো না, ডোন্ট কাট জোকস। ভুলো না, ডোন্ট ফরগেট। এই প্রতিটা সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে ডোন্ট বসেছে, তারপরে কিন্তু ভার্ব বসেছে।
বেস ভার্ব বা মেন ভার্ব বসেছে, যে ভার্বের সঙ্গে কোনো ইএস বা আইএনজি যুক্ত নেই বা ইডি যুক্ত নেই, কারণ ভার্বের যেটা আসল রূপ, বেস রূপ, মেন রূপ, সেটাই বসেছে। বিদ্রূপ করো না, ডোন্ট ক্রিটিসাইজ। অহংকারী হইও না, ডোন্ট বি ইগোইস্ট। অসৎ হইও না, ডোন্ট বি ডিসঅনেস্ট। তোতলামি করো না, ডোন্ট স্ট্যামার। গোলমাল করো না, ডোন্ট মেক এ নয়েজ। বাজে কথা বলো না, ডোন্ট টক ননসেন্স। বোকার মতো কাজ করো না, ডোন্ট বি সিলি। বিড়বিড় করে কথা বলো না, ডোন্ট মামল। এলোমেলো কথা বলো না, ডোন্ট ফাম্বল।